কি বলছে মার
পড়ছে হরিনাম হৃদয় যে জন্মার হরিনাম কত দেহ কত মন কত প্রাণ তার চরণে সমর্পিত হল বৈষ্ণব পদবন্ধ বলে নরে কলির জীব তোরা মনে করেছিস আমি গৌর কথা লিখেছি বলে আমি খুব ভাগ্যবান আরে না না আমি ভাগ্যবান আমি কি করে ভাগ্যবান হব পণ্ডিতের শিরোমণি শুনুন ৭,০০০ বছর ধরে সাধনা করল তবু তারাও গৌরবের কথা বর্ণনা করতে না না তারাও পারল না গৌর গুণের কথা বর্ণনা করতে তাই পদাবলিতে বললেন গোরা গুণ বহনে না যায় বলা যায় না গোরা গুণ Papi
মানে বর্ণনা করতে পারল না, গৌর রূপের অন্ত কেউ বর্ণনা করতে পারল না, গৌরাঙ্গের গুণের অন্ত কেউ বর্ণনা করতে পারল না। যেই এই কথা বলে দিয়েছেন কেউ পেল না। এমন সময় আমাদের মতো কলিযুগে প্রশ্ন হলো, ও বৈষ্ণব কবি, তুমি যে বলছো বড়াইয়া ওর নাকি পায়, কেউ পেল না। কিন্তু যারা বেদ পড়েছে, উপনিষদ অধ্যয়ন করেছে, তারা হয়তো বর্ণনা করতে পারবে। এই কথা শুনে বৈষ্ণব যেই এই কথা বলে দিয়েছে, এমন সময় বৈষ্ণব পদকর্তা বললেন, ওগো কলির জি, একটা কথা কি জানো? না
একজন অন্ধ চোখে দেখতেই পায় না, তাকে যদি একটা আয়না দিয়ে বলা হয়, দর্পণ মানে আয়না, আয়না দিয়ে যদি বলা হয় এই আয়নাটি দেখে তুমি বলো তুমি দেখতে কেমন, এবার আপনারা বলুন অন্ধ যে চোখে দেখতেই পায় না তাকে যদি একটা আয়না দিয়ে বলা হয় দেখতে কেমন, এটাই দেখতে বলা হয়। সে কি বলবে? দেখো ভগবান আমাকে দুটো পা দিয়েছে সৎ পথে চলার জন্য, দুটো হাত দিয়েছে সব কর্ম করার জন্য, এত সুন্দর দেহ দিয়েছে ভগবানের সেবা করবার জন্য, কিন্তু দুঃখটা কোথায় জানো? এই কলির প্রকৃতি সৌন্দর্য দর্শন করতে, গৌরী আস্বাদন করতে আমাকে নয়ন তো দিয়েছে, কিন্তু নয়নের মনে দুটি দেন। তাহলে তুমি বলো আমি কেমন করে আমার বদনটা দেখতে পাই? তেমনি এই কলিকালে যার চারটি বেদ জানা, ছয়টি দর্শন জানা, চারটি বেদের নাম কি? চারটি বেদ কি কি? ঋগ, সাম, যজুর, অথর্ব। এই হচ্ছে চারটি বেদের নাম। এইবার যদি বলি ছয়টি দর্শনের নাম কি, এইটা একটু শুনে রাখো। ছয়টি দর্শন হচ্ছে সাংখ্য, যোগ, ন্যায়, বৈশেষিক, মীমাংসা এবং বেদান্ত। এই হচ্ছে ছয়টি দর্শন, যাকে আস্তিক দর্শন বলা হয়, কারণ এগুলো বেদের প্রামাণ্য স্বীকার করে। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না অথচ ভারতীয় দর্শন, তাকে বলে নাস্তিক দর্শন। সেগুলো হচ্ছে তিনটি, বৌদ্ধ দর্শন, জৈন দর্শন আর চারবাক দর্শন। সমস্ত কিছু করে ফেলেছে কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না। তার অবস্থা ওই অন্ধ লোকটির মতো। আমাদের মতো কলির জীবের প্রশ্ন হলো, বহু বৈষ্ণব কবি যারা এত সাধনা করবে, ওপর দিকে পা নিচের দিকে মাথা, এত সাধনা করে তারাও যদি না পায় তাহলে আমরা পাবো কেমন? আমাদের জ্ঞান ভক্তি শুদ্ধ হৃদয়, তবে কোনো মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার মাথাটা নত হয়, আমার প্রণাম করতে ইচ্ছে করে। ওই যে বৈশাখ মাসে যখন নগর কীর্তন হয়, কি গো মায়েরা আপনাদের হয়? বৈশাখ মাসে নগর কীর্তন হয় আপনাদের? হয় 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 গো, নগর কীর্তন হয় হয়। সকলে একটু জোরে জোরে বলে দে, নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যখন বৈশাখ মাসে নগর